नमस्ते मेरे प्यारे देशवासियों। कोरोना वैश्विक महामारी के खिलाफ भारत की लड़ाई बहुत मजबूती के साथ आगे बढ़ रही है। साथियों, सारे सुझावों को ध्यान में रखते हुए ये तय किया गया है कि भारत में लॉकडाउन को अब 3 मई तक और बढ़ाना पड़ेगा। यानी 3 मई तक हम सभी को, हर देशवासी को लॉकडाउन में ही रहना होगा। এই সুইটি একটু দেখ তো। হ্যাঁ ঠিক আছে। এই লকডাউনে ভাবলুম নাতনির থেকে একটু আদর আদায় করে নেব। ও দিদি ভাই, ফোনটা ছেড়ে একটু দাও না, একটু ভালো করে পাটা টেপো। এই তো টিপছি তো। এ কি বাবা, তোমার পেটটা এরকম ফোলা ফোলা লাগছে কেন? ভেতরে কি ঢুকিয়েছো? আরে ভাই, তুই জানিস না বাবা লকডাউনে বাজারে গেছিল এক্সট্রা প্রোটেকশন নিয়ে। কিসের এক্সট্রা প্রোটেকশন দাদা? দাদু বলছে ক্যানি খাওয়ার ভয় পুলিশের কাছে জামবাড়িটা মেরে গেছিল, বুঝলি? আরে বুঝলে, আর টিকটক করো। কোনো দরকার নেই ওর ঘরে আসা। বড় বউ, আচ্ছা সৌকর্য, তুই পড়াশোনা ছেড়ে খালি মোবাইল নিয়ে পড়ে আছিস। লকডাউনটা কাটলেই তোর ফাইনাল পরীক্ষা, সেটা খেয়াল আছে তো? লকডাউন না থাকলে ছেলেটা সারা দিন টিউশনে যায়, একটু ঘরে আছে সহ্য হচ্ছে না, আর নিজে যে ঢপের চপের কম্পিউটারটা নিয়ে বসে আছে তার বেলা মাথা ধরে যাচ্ছে। এ কি রে বিলে, তুই এরকম হঠাৎ ন্যাড়া হয়েছিস? আরে ওকে আমার নাকি কে বলেছে ন্যাড়া হলে নাকি করোনা হবে, তাই ওর বাবার দাড়ি কাটার মেশিন নিয়ে পুরো মাঠ ফাঁকা করে দিয়েছে। ও ঠাকুমা, আমি ন্যাড়া হবো। মুড়ো ঝাঁটাটা কেউ আনতো। কেউ শুনছো? একটু চা নেবে গো, অফিসের এত কাজ, বাড়িতে বসে ওই গো। পারবো না, অনলাইনে ক্লাস নিতে হবে। আমি একটা স্কুলের টিচার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সেই আমি তো এখানে বসে মাছি তাড়াচ্ছি। তোমাদের এই টাইম পেরোনি না আমার আর ভালো লাগছে। আমি ছাদে গেলাম, একটু গান শুনবো আর একটু বন্ধুদের সাথে ভিডিও চ্যাটও করবো। হ্যাঁ, আর ইনস্টাতে স্ট্যাটাস হলো যা, এই দুদিনের ছুটি পরে হলো। যুগের হাওয়া বইছে, বইতে দাও। মা, তুমি কিন্তু এখনো আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা সিন করোনি। দাদু, মেয়ে কিন্তু যুগের হাওয়ায় উঠছে।
হ্যাঁ বলো। না 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 না, গোডাউন খোলা যাবে না, দেখছো না লকডাউন চলছে। না 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 না, কোনো মতে গোডাউন ফ্যাক্টরি আমি খুলতে পারবো না, কড়া প্রশাসন, বুঝতে পারছো না কেন? এত বড় রিস্কটা নেওয়া যাবে না। হ্যাঁ সেটা তো ঠিক, শ্রমিকদের তো অসুবিধা হবেই, কিছু করার নেই, কি করবো বলো। না না না, অত বড় রিস্ক নিতে পারবো না, খুলতে পারবো না আমি এখন গোডাউন। আচ্ছা তুমি এক কাজ করো, ওদের খাবার দাবার সরঞ্জামের ব্যবস্থা করো, আমি দেখি কি করতে পারি, ওইটা তো অন্তত করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সামলাও, রাখলাম। কি যে হবে, কবে সব মিটবে। ঘোর দুর্দিন। হ্যালো বন্ধুরা, যেহেতু লকডাউন চলছে রান্নার লোক আসছে না, দেখতেই পাচ্ছ আমাকে সব রান্না সামলাতে হচ্ছে। তাহলে তোমাদের সবার প্রিয় সুইটি আজ কিছু রান্না করবে। কি রান্না করব আমরা আজকে? আমরা আজকে করব লকডাউন পেঁপে এবং কোয়ারেন্টাইন কোরমা। তো দেখা যাক এটা করার জন্য আমাদের কি কি করতে হবে। প্রথমে পেঁপেটাকে আমাদের কাটতে হবে, ঠিক আছে? ঢুকতে পারো না তো। ও ঠাকুমা বড় অনেকটা জাল করে তুমি বলে শুনবে, তাহলে তোমার পায়ে পড়ে যাবে। ঢুকতে অনেকটা জাল। ওরে তোর বাবা জানতে পারলে বিলের বিরিয়ানি বানিয়ে দেবে রে। ও দাদু সামনে নিও না, বাবা পাশের ঘরে কাজ করছে, আমি জানতে না পারি। কি হলো? কে পড়ে গেল? এই মানে বিড়ালটা। বিড়াল আবার গাধা, কি যে বলিস, রাবিশ কোথাকার। বলছি মামা কোথায় গেল? তোমার মামা পণ্ডিত ঈশ্বরচন্দ্র তর্কালঙ্কার, তিনি তো নাকি আবার করোনা টরোনা নিয়ে গভীর গবেষণায় ব্যস্ত। সকালবেলা বলে দিয়েছেন কেউ যেন তাকে ডিস্টার্ব না করে, তিনি নাকি দ্রুত করোনা আটকানোর উপায় বের করবেন। ও কেলো করেছে। অমরেশ, আমি কিন্তু সব শুনতে পাচ্ছি, আমায় করতে দে, মানব কল্যাণ স্বার্থে আমায় করতে দে। এই আমার এই সব কাজ নিয়ে সন্দেহ প্রকাশ করিস নে আমার এই সব কাজ নিয়ে। কবি ঈশ্বরচন্দ্র বলেছেন, যখনই জগৎ পড়িবে বিপদে ভাবা বসাবে করোনা, তখনই জাতি বলিবে আমায় তুই আমার করোনা। ওই বলো কাব্য। এত প্রতিভা কোথায় রাখি? মানব কল্যাণের স্বার্থে টোটকা বানাতেই হবে, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য টোটকা বানাতেই হবে। এই ডেভিড সালফেটের সাথে দিলাম COVID-19। কি জ্বালা মাইরি, 2 মাস ধরে স্কুল বন্ধ লকডাউনের জ্বালায়। এবার অনলাইনে ক্লাস নাও, ভিডিও রেকর্ডিং করো, হোয়াটসঅ্যাপে পাঠাও। আরে স্কুলের গরিব বাচ্চারা যাদের স্মার্টফোন নেই তাদের কি পড়াশোনা করার কোনো অধিকার নেই? তো সব বাবু। হ্যাঁ মা বলো। এই ফোনটা কোথায় রেখেছিস রে? এই কোনোদিনও এসব করিনি, এই করোনার জ্বালায় এইসব করতে হচ্ছে। টিচার হওয়া যে কি জ্বালা। দেখো ওই বালিশের নিচে আছে। মা এখন অনলাইন ক্লাস নেবে, একটা ভালো করে সেলফি তুলতে না, ওরা অনলাইন ক্লাস নেবে। ওই সবর জো দেখ, তোকে লুডো গেমের রিকোয়েস্ট পাঠিয়েছি দেখ। তাই দেখি, চল তাহলে খেলি।
সেই তো ঘরে বসে বেকার ওখানে, তার থেকে লুডো খেলে টাইম পাস হয়। ওকে মা, তুমি খেলবে? রিকোয়েস্ট পাঠাও। না রে, আমি রান্না করছি। এই যে বন্ধুরা, আমার ফ্যানরা বলছে আমাকে নাকি অনলাইনে লুডো খেলতে হবে, কিন্তু তোমরা তো জানো যে আমি যখন যে কাজটা করি সেই কাজের ভিতরে যাকে বলে ডিপ ডেডিকেশন। রান্নাটা শিখছো তো? দেখো, এইভাবে নেবে, এইভাবে এটা খুব ভালো দিয়ে এরকম আস্তে আস্তে করতে হবে, খুব বেশি আঁচ দিলে হবে না, মিডিয়ামে রেখে, ঠিক আছে? এইভাবে এইভাবে। ওরে নাতি, একটু জল দিবি রে, এই সংসারে তো সবাই ব্যস্ত, কেউ একটু জলও দেয় না, জল দে। এই নে ছক্কা, এবার তো লাল হইটা কেটে ওড়াবো না। ও দাদু ভাই, এই পরিস্থিতি আর উঠে যাবে না, ওখানে জলে বোঝায় তুমি খেয়ে নেওয়া যেতে পারো। কি বুঝছো? হ্যাঁ বলি, কি হচ্ছে ওখানে? শুনলাম শ্রমিকরা নাকি বিক্ষোভ করছে কারখানার সামনে। একটা কাজ কি তোমার দ্বারা হয় না? একটা দিন আমি বাড়িতে রয়েছি, এখন সামলাতে পারছো না? কি করে যাবো আমি এখান থেকে? বুঝতে পারছো না কিছু? একটু দায়িত্ব নিয়ে সামলাও, হ্যান্ডেল করে দিচ্ছি। এতদিন তো হয়ে গেল কোম্পানি। হ্যাঁ আমি জানি না, তুমি যেভাবে সামলাও, তোমার উপর দায়িত্ব। রাখো ফোন, অনেক করেছো, উদ্ধার করে দিচ্ছ। একটা জিনিস আমাকে ছাড়া হবে না, এত দায়িত্ব নিয়ে আমি কি করে সামলাবো সব? ভাই এত হাইপার হোস না, বিক্ষোভ এখন সব জায়গায় হচ্ছে, পরিস্থিতিটা বোঝ। এই লকডাউনে ওদেরই সমস্যা সব থেকে বেশি। তুই এত চিন্তা করিস না তো। দাদা আমি তো বললাম ওকে যে খাবার দাবারের ব্যবস্থা করতে ওদের জন্য। আমি কি করবো বলো, তুমি যেতেও তো পারছি না এখান থেকে। একদমই না, ওই এলাকায় করোনা সংক্রমণের খবর আছে। যত যাই হোক ঘর থেকে বেরোনো যাবে না, রিল্যাক্স কর। তোমার মতন ওয়ার্ক ফ্রম হোম থাকলে তো সব মিটেই যেত, খেলা চুকে যেত। শালা একে এত বড় ফ্যাক্টরি আর সব ম্যানেজমেন্টের দায়িত্ব আমার উপর, দেখছো তো কিরকম কাজ করছে, একটা কাজ করতে পারে না। এই কবি ঈশ্বরচন্দ্র বলেছেন, মনের দুঃখ মনের যত আছে বিক্ষোভ দিয়ে দাও, দিয়ে দাও, শান্ত করো হিয়া, সব কুছ মিটা দিয়া, জলা দিয়া। হারামজাদা, তোর জন্য এমন একটা করে বানাবো যেটাকে তুই চিবি 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 করতে পারবি। হাই গরমি, দেখ তোর পা উইটা কেটে দিলাম, যা আচ্ছা, নাদরিও ছাদে গিয়ে কি করছে? সে উঠছে বাবা। कैसे जीऊंगा कैसे আমিও টিকটক করি, প্লিজ ফলো মি। এই করোনা পরিস্থিতিতে তোমার জন্যই তো আজ হোস্টেল থেকে বাড়ি এসেছি, তোমার জন্যই তো আজ হোম কোয়ারেন্টাইনে। আমি তোমার সব ভিডিও লাইক করি, তোমার সঙ্গে ডুয়েট করেছি 100টা ভিডিওতে, প্লিজ কথা বলো।
ফলোয়ার্স, সবাই ডুয়েট করে, আমারও তো দেখার সময় নেই। দেখো এমন করলে কিন্তু আমি মাস্ক না পরে লকডাউন ভেঙে হসপিটালে কাছে চলে যাবো। পুলিশ তো স্কুটি লাল করে দেবে, আর আমি পারবো না। ও দাদু ঠাকুমা, আর কোন খবর আছে গো? আমাদের পাশে বাড়ি এই যে শুক্তি মাছের আড়তের যে মালিক গো, পঞ্চু বাবু, ওর ছেলে রাহুল শুক্তি করে প্যাংলা কাল গাপলা খেয়ে বহুত হারাম জায়গা একবারে। তুই কম কিসের পদ পাকা ছেলে? নয় গো দাদু, ও না যাই বিলে একটা বাবুড়ি খেয়ে নিলাম। ভাই ঋদ্ধিমা, ঋদ্ধিমা নিচে নেমে আসো। দিদি ভাই, আয় দিদি ভাই, কি করছিস কি ছাদে? নিচে নেমে আয়। দেখো না তো খালি খালি, আমি এখন যেতে পারবো না। ঠিক আছে, আসবি না তো? তোর বাপ যাচ্ছে কিন্তু, এবার বলে দিলাম। এই বিদেশ মেয়েটাকে কি তৈরি করেছিস বলতো? হ্যাঁ, ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলো, আর মুখের ভাষা শুনলি তো? শুনলি? মা প্লিজ, আমি মরছি আমার জ্বালা। হ্যাঁ বলছি, মেয়ের মায়েরা কি মোবাইল থেকে মুখ সরিয়ে একটু সময় বের করবে? আর এই যে ছোট বৌমা, তুমি কি রান্নাঘর থেকে বেরিয়ে ঢুকে দেখবি? হ্যাঁ দেখছি। সরি বন্ধুরা, বুঝতেই পারছো তোমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকা, আসলে একটু আধটু নয়েজ তো আসবে। তো আমি যেটা বলছিলাম যে সবার প্রথমে আমাদের কিছু বিষয়ের উপর নজর রাখতে হবে লকডাউন পেপে বানাতে। তাহলে কি সেই বিষয়গুলোর উপর দেখে নেব। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তো এমন ভাবে পেঁপেগুলো সেদ্ধ করতে হবে যেন একে অপরের সাথে আটকে যায় এবং সেগুলো খুব ভালো সেদ্ধ। ঠিক আছে? তারপর আমরা জলটা ফেলে দেব। জল ফেলে দিয়ে ওটাকে একটু তেল দিয়ে এই সময় আঁচটা মিটিয়ে নেব। ঠিক আছে? বাবা কি যে গেল! বাবা, সবাই যে যার কেউ কারো খবরই নেই। এই তো আমাদের লকডাউন ফ্যামিলি, কাউকে বাইরে যেতে দিচ্ছে না, কারণ বাইরে করোনার ভয়। সবাই ঘরে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে বসে আছে। কিন্তু ঘরে থেকেই কি লাভ? সবাই যে যার কাজে ব্যস্ত। বড় ছেলে অফিসের কাজে ব্যস্ত, ছোট ছেলে তার ঝামেলায় ব্যস্ত, বড় বৌমা তার অনলাইন ক্লাসে ব্যস্ত, ছোট বৌমা রান্না করতে ব্যস্ত, নাতি নাতনি তাদের সব মোবাইলে ব্যস্ত। সবাই ব্যস্ত, আর পড়ে আছি আমরা দুজন বুড়ো বুড়ি। আমরা যে কবে ব্যস্ত কে জানে। আমরা এখন অবাঞ্ছিত, বুঝলে? লকডাউন চললো কি চললো না, তাতে কিছু এসে যায় না। যতক্ষণ না মরবো ততক্ষণ আমাদের নিস্তার নেই। একটু আগে বলছিলে না এই লকডাউনে সবাই ঘরে আছে, বসে তুমি আমি সব নাতি নাতিদের সেবা শুশ্রূষা খাবো, আদর যত্ন খাবো। কি করলাম? সব ঘরে থেকেও ঘরে নেই, সবাই যে যার কাছে ব্যস্ত। পৃথিবীর কোনো আইন নেই এদেরকে লকডাউন করবে, বুঝলে? কোনো আইন নেই। ইউরেকা! কারেন্ট চলে গেল।
দোষ পুরো কাজটাই মাটি। কারেন্ট ফুস, ব্রডব্যান্ড ফুস, ওয়াইফাই ফুস, এবার পরিবারের ফিরবে। এটাই ছিল আমার টোটকা। I was a genius. ধুস, ব্রডব্যান্ডটা চলে গেল, কারেন্টটা এখন যায়। বলছি আমার হটস্পটটা নেবে? দেব, আমার আনলিমিটেড। Go to hell. যা, নেটওয়ার্ক চলে গেল। যা, নেট চলে গেল, কারেন্টও চলে গেল। কি গরম! এই নিচে যাই। ব্যাস হয়ে গেল, অনলাইন বুঝে গেছে। কি যেতাম মুখটা পেয়েছিল, নেটটা চলে গেল। আজ বেঁচে গেলি ভাই তুই। হ্যাঁ কিন্তু ভাই তোর নয় ডাটা নেই, বাড়ির সবাই কি ওয়াইফাই নেট চালাচ্ছে না? ওটাই তো, যেহেতু 2 মাস ধরে সবাই ঘরে বন্দি, তাই নেটের ট্র্যাকও তো কেউ ভালো করে মারে। কিন্তু এখন তো কারেন্ট যায় না, কিভাবে দিকে আসে না? কাউকে কোথাও যেতে হবে না, নেট চলে গেছে বলে একেবারে দম বন্ধ হয়ে যাচ্ছে। কেন? আমরা তো নেট ব্যবহার করি না, আমরা কি মরে যাচ্ছি? 1 মিনিট একদম নেট ছাড়া যেন বাঁচা যায় না। তুমি বুঝতে পারছো না মা, এই অনলাইন রিপোর্টটা সাবমিট না করতে পারলে কি সমস্যা হবে। কি গরম! গেল আমার অনলাইনে ক্লাস গেল। আমারও বিশাল ক্ষতি হয়ে গেল। What gave you ছিল? বাবা, আপনি বাজার থেকে ফিরে জল খেয়েছেন? ঘোষ, বাবাকে বললাম 499 টাকার প্যাকটা কিনে দিতে। এবারে কি হবে? ঠাকুমা, তোমার পার্টিতে দেবো? কারেন্ট চলে গেছে, আর দেখো সবাই এক জায়গায় চলে এসেছে। কি সুন্দর একে অপরের দিকে তাকাচ্ছে, দেখো ওদের অবাক অভিযোগ শুনছে, আবার দেখেও শান্তি। সবাই যখন এক জায়গায় এসেই গেছো, তখন হলো একটা খেলাই খেলি। কি খেলা খেলবে গো? হ্যাঁ, খেলা খেলবে? কি খেলবো? চলো তাহলে অন্তঃক্ষরী খেলা যাক। বাহ, দারুণ আইডিয়া তো। তো দিন খেলবি, চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ও গো, কি গো, মনে পড়ে আসল রাতে আন্তাক্ষরীতে আমরা গেছিলাম? তোমার তাই নাকি? একটু এই ছোকরা এখানে এখনো কি করছে? কিন্তু করোনার থেকে বিশাল দূর করে কি? আর এই যে তুমি ভেবো না তখন হেরেছিলাম বলে এখনো হেরে যাবো। এবার আজকে আমার দলে দুজনে খেলবো। বলছি আমিও খেলবো, আমায় নেবে? আমার তো তোমাদের মতো জয়েন্ট ফ্যামিলি নেই। সেই মালটা সুটকি মাছের সাজাটা। হ্যাঁ ঠিক আছে, তুমি ছাদ থেকে জয়েন করতে পারো। তাহলে শুরু করি।